হ্যালো, গুড ইভিনিং। আমি মল্লিকা। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে বুধবার 28 তারিখ, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে রাত 11:30। এই জাস্ট আমার রান্নাবান্না কমপ্লিট হলো, সেটাও অলরেডি শর্টসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কবে দেবো দেখছি ভিডিওটা। যাই হোক, এখন আমি বেসিক্যালি আজকে সংসারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে কিছুটা কিনে এনেছি, কারণ সমস্ত কিছুই বাড়িতে ছিল, যেহেতু এতদিন থাকা হয়নি ঘরে, তো সমস্ত কিছুই ছিল, কিন্তু তার মধ্যে থেকেও কিছু টুকটাক জিনিস শেষ হয়ে গিয়েছিল। তাই সেগুলো কেনাকাটা করার জন্যই আজকে গিয়েছিলাম একটু স্মার্ট বাজারে। তো সেখান থেকে টুকটাক কি জিনিস নিয়ে এসেছি ভাবলাম কেননা আপনাদের সাথে আমার এই ছোট্ট শপিং হলটা একটু শেয়ার করি, যেহেতু অনেক দিন এরকম কোনো শপিংয়ের কিছু ভিডিও করা হয়নি, কারণ সেভাবে আমি কিছুই কিনিনি, না জামা, না কিছু সংসারের জিনিস, কিছুই নয়। তো ভাবলাম যেটা আজকে কিনেছি কেননা সেটা আপনাদের সাথে একটু হলেও শেয়ার করা যাক। সো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এই এক ব্যাগ ভরে আজকে হয়েছে আমার শপিং। তো চলুন সেটাই দেখিয়ে ফেলি কি কি কিনেছি। আচ্ছা, প্রথমেই দেখাই, এই যে কিনে এনেছি এই ডেটটা, খেজুরটা। আর এটা একটু খোলা, কারণ এটা অলরেডি না আমাদের খাওয়া হয়েছে অফিসে, খুলে ওই 2-4 জন একটু খেয়ে দেখছিলাম যে কেমন, যেহেতু এই ব্র্যান্ডটা নতুন নিয়ে এসেছি। তো ফার্স্টেই তো খেজুর। আচ্ছা, তারপরেই কিনেছি এই যে এই এয়ার পকেটটা, একটা নতুন ওয়াশরুমের জন্য এই একটা এয়ার পকেট কিনেছি। তারপরে কিনে নিয়েছি এই যে আমার চিয়া সিডস। এটা তো আমি রেগুলার খাই, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন একটু হলেও। তো এই চিয়া সিডসটা কিনে নিয়েছি, তবে প্রত্যেকবার আমি নটরাজেরটা কিনি, এবার দেখলাম গুড লাইফের একটা এসছে, তো ভাবলাম কেননা এটাকে একবার ট্রাই করা যাক। সো এটাও একটু নতুন নিয়ে নিলাম। আচ্ছা, নেক্সট নিয়ে নিয়েছি দেখুন আমন্ড। এটাও আমি প্রত্যেকবারই নিয়ে আসি, এবারে শেষ হয়ে গিয়েছিল, অনেকদিন আনা হয়নি, তো আমন্ড নিয়ে নিয়েছি একটা। এগুলো স্মার্ট বাজারে সত্যিই খুব ভালো পাওয়া যায়। আচ্ছা, তারপর নিয়ে নিয়েছি, এটা তো লাগবেই, একটা অয়েল, সর্ষের তেলের একটা পাউচ এখানে নিয়ে নিয়েছি, ফরচুনটা ইউজ করি। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা হচ্ছে আপনার পতঞ্জলি হার্বাল ওয়াশের একটা ডিটারজেন্ট পাউডার। এটা আমরা 2-4 বার ইউজ করেছি। পতঞ্জলির প্রোডাক্ট সেভাবে কোনো কিছু ইউজ না করা হলেও এটা কিন্তু সত্যিই ভীষণ ভালো, তো এটা আমরা ট্রাই করেছি, আপনারা একবার দেখতে পারেন ট্রাই করে, এটা সত্যিই খুব ভালো। আচ্ছা, ঘরের জিনিস তো হলো, এবার দেখাই এইগুলো। এটা কিনে এনেছি একটা মামা আর্থের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, যেটা আমি মোটামুটি আমরা প্রত্যেকবারেই ইউজ করে থাকি। কখনো অনিয়নটা ইউজ করি, কখনো এটা। সো এটা ওই 50% মতন অফ নেয় প্রত্যেকবারই, তো এবারেও সেটাই নিয়েছে। তো এটা নতুন কিনলাম শ্যাম্পুটা। আচ্ছা, নেক্সট কিনে নিয়েছি এই যে এটা একটা মামা আর্থের রাইসড ডিউই ব্রাইট ফেস ওয়াশ, রাইস ওয়াটারের ফর গ্লাস স্কিন। তো এটা আমি মানে মামা আর্থের প্রত্যেকটা ফেস ওয়াশই ভীষণ ভালো, বাট আমি দুটো ইউজ করেছি, একটা উপটানেরটা যেটা হলুদ রঙের প্যাকেজিং থাকে ফর ট্যান রিমুভাল, আর এটা আমি লাস্ট 3 টাইমস এটা নিয়ে আমি 3 বার ট্রাই করব। তো এটাও আমার স্কিনে ভীষণ ভালোভাবে কাজ করছে, সো সেটার জন্য এটাও নিয়ে নিয়েছি একটা। আচ্ছা, এবার বলে রাখি এই জিনিসটা, এটা একটা পিলগ্রিমের স্মুথনিং কন্ডিশনার। এটা না আমি কখনো এর আগে ইউজ করিনি, বাট এটা আজকে দেখলাম নতুন, আমার মনে হলো স্মার্ট বাজারে এই জিনিসটা নতুন এবং এদের 50% অফও চলছিল। আর পিলগ্রিমের যেহেতু আমি সিরাম আর টোনার দুটোই খুব ভালোভাবে ইউজ করেছি, তো আমার মানে পিলগ্রিমের ব্র্যান্ডটাকে সত্যিই ভীষণ ভালো লাগে। সো তারা দেখলাম কন্ডিশনার লঞ্চ করেছে, শ্যাম্পুও ছিল, বাট আমি যেহেতু অলরেডি এটা ইউজ করি তাই আমি শ্যাম্পুটা নিয়ে নিই, বাট কন্ডিশনার আমি কোনোটাই ইউজ করি না এখনও অবধি। তাই ভাবলাম কেননা এই নতুন মানুষকে একটু সুযোগ দেওয়া যেতেই পারে,
সেই জন্য এটা নিয়ে নিলাম। এটা ওই প্রাইস পড়েছে আমার 200, অ্যাকচুয়াল তো প্রাইস আছে এটার 400, বাট আমার ওই 275 বা এরকম 300, মানে 275-এর মতন পড়েছে, 275 টু 280-র মধ্যে। সো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, দেখা যাক কীরকম হয়। আচ্ছা, তার সাথে একটা এইটা নিয়ে নিয়েছি ল্যাকমি 925 সিসি ক্রিম। বেসিক্যালি আমার সিসি ক্রিমগুলো না শেষ হয়ে গিয়েছে, আর আমি যদিও খুব একটা ইউজ করি না, বাট ফাউন্ডেশন আমি কখনোই ইউজ করি না। সো এটা একটা নিয়ে নিয়েছি। আমার শেড নাম্বার হচ্ছে 03 ব্রোঞ্জ। সো ব্রোঞ্জ শেডের নিয়ে নিয়েছি এটাও। সো এই আর কি, মানে সংসারের জিনিস কিনতে গেলে শুধুই সংসার নয়, আরও জিনিস হয়ে যায়। আর সাথে নিয়ে নিয়েছি এই যে একটা লিপস্টিক, এটাও ল্যাকমেরই। সো ল্যাকমে অ্যাবসোলিউটের একটা লিপ কালার, ভীষণ সুন্দর লেগেছে কালারটা, যদিও আমি ট্রাই করে দেখিনি, বাট বাইরের যেটা কালার বললো সেটাই হবে। সো এটাও একটা নিয়ে নিয়েছি, দেখা যাক কেমন হয়, কেমন রেজাল্ট পাই। আচ্ছা, এগুলোর সাথে সাথেই আর একটা নিয়ে নিয়েছি এই যে রুম স্প্রে, যেটা রুম ফ্রেশনার বলতে পারো। সো এটা তো আমাদের রেগুলার লাগেই, তো এটাও একটা নিয়ে নিয়েছি। বাট এবার নতুন, সবসময় ল্যাভেন্ডারটা ইউজ করি, বাট এবার এই স্যান্ডেলটা ইউজ করব অরেঞ্জের। সো যাই হোক, এই হচ্ছে আমার আজকের শপিং। সো এই হচ্ছে আমার আজকের টুকটাক বাজার, আর এগুলো করতেই আমার অলমোস্ট 1800 টাকা খরচ হয়ে গিয়েছে। ওই যেহেতু ড্রাই ফ্রুটস রয়েছে, চিয়া সিডস রয়েছে, আরও ক্রিমগুলো অনেকটা টাকা লেগে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে আজকে এটুকুই শপিং করেছি, আর ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটির পাশে থাকবেন, যাতে এরকমভাবে আরও অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর মুখের অবস্থা আমার খুবই খারাপ, কারণ অফিস থেকে এসে রান্না ঠান্না করলাম, একটু জাস্ট জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছিলাম। সো এবার সমস্ত কিছু ফ্রেশ হব। যাই হোক, চলুন ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি, আর শর্টসের মাধ্যমে প্রত্যেক দিনই। বাই।